ছোট থেকে হাসপাতাল এরিয়ার ভিতরে বড় হয়েও নিজেদের হাসপাতালে নিজেরই চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। কাল রাত থেকে মনটা ভীষণই খারাপ। 3-4 দিন ধরে তো রাত্রে 2 ঘন্টার বেশি ঘুমাতেই পারছি না, আর কালকে রাত্রে তো একটুও ঘুম হয়নি। মাথায় শুধু একটা চিন্তাই ঘুরছে, এখন যদি লেবার পেন উঠে বা ওয়াটার ব্রেক হয়ে যায় তাহলে আমার কি হবে? আমি আমার বাচ্চাটাকে দুনিয়ার আলো দেখাতে পারবো তো? এইসব ভাবতে ভাবতেই সারা রাত পার হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সকালবেলা খাওয়া দাওয়া করে রান্নাঘরে চলে আসলাম। আম্মু আজকে বানাবে চিকেন কষা, আর এইদিকে আমার বাবা মাছ কাটার জন্য বটিতে ধার দিচ্ছিল। আজকে আমার বাবার ছিল বিকাল ডিউটি। আম্মুর কাজের কষ্ট কমাতে নিজেই মাছ নিয়ে বসে পড়েছে মাছ কাটার জন্য। বাবা মাছ নিয়ে চলে এসেছিল সানসেটে, কারণ আমি একদমই মাছের গন্ধ সহ্য করতে পারছি না। ইদানিং কোনো কিছুর গন্ধ খারাপ লাগলেই বমি হয়ে যাচ্ছে। আমার কথা চিন্তা করে একদম ঘর থেকে বাইরে বের হয়ে রোদের মধ্যে বসে পড়েছে মাছ কাটতে। আমার বাবা আম্মুর কষ্ট কমাতে ঘরের ছোট মোটো কাজ যতটুকু পারে করে দেয়, আর এইটা দেখে আমাদের আশেপাশের মানুষের অনেক জ্বলে। এছাড়াও আমার সবসময় মনে হয় আমাদের পরিবারের উপর মানুষের ভীষণভাবে বদনজর পড়ে গিয়েছে। আমার ভাই যখন বেঁচে ছিল তখন মানুষ আমাদের পিছনে সমালোচনা করত, আমাদের জীবনে নাকি কোনো দুঃখ কষ্টই নেই, আমাদের মতো সুখী ফ্যামিলি নাকি খুঁজলেও পাওয়া যাবে না। এই সমস্ত কথা বলেই নাকি মানুষ আমাদের পিছনে সমালোচনা করত আর আফসোস করত। আর এইসব কথা আমরা জানতে পেরেছি আমার ভাই চলে যাওয়ার পরে। যাই হোক, মানুষের কুনজর তো আর আটকায় রাখা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সহায় থাকলেই হলো। তোমাদের সাথে কথা বলতে বলতে দুপুরের রান্না বান্না প্রায় অর্ধেক শেষের দিকে। আম্মু চুলায় মাছ ভাজি বসাতেই উপর তালার একজন দাদু আসলো বাসায়। আম্মু ওনার সাথেই গল্প করছিল। এই দাদু আমাকে একদম নিজের আপন নাতনির মতো ভালোবাসে। দাদির ভালোবাসে কেমন হয় জানি না, কারণ আমার বাবা খুব ছোট থাকতেই আমার দাদা দাদি দুইজন একই সাথে একই মাসে মারা যায়। যাই হোক, একদম সকাল গড়িয়ে দুপুর হয়ে আসছে, আর আব্বুর যেহেতু দুপুরে ডিউটি আজকে, তাই খাওয়া দাওয়া করে আব্বু 2টার আগেই বের হয়ে যাবে অফিসে। আর বাবা আমাকে ছাড়া তো একদমই খেতে বসবে না, তার জন্য সবার আগেই গোসলটা শেষ করে নিলাম। আমার বাবার তো একদম ছোটবেলা থেকে মা নাই, তার জন্য আমাকে মা ছাড়া কখনো নাম ধরে ডাকে না। যাই হোক, এইদিকে দেখো বারান্দার কি অবস্থা, কাপড় যে ছাড়াবো একটুও জায়গা নাই। বৃষ্টির দিন আসলে তো একে কাপড় চোপড় শুকাতে চায় না, তার উপর এক একজনের 2টা-3টা করে গামছা। মানে কি যে বলবো, এই যে আমার যেমন 2টা গামছা, আমার মায়ের 3টা গামছা, আমার বাবার একটা গামছা, আমার ভাইয়ের একটা গামছা, মানে আমার খালাতো ভাইয়ের আর কি। মানে যেদিকে তাকাইবো শুধু গামছা ছাড়া আর কিছুই চোখে পড়বে না, এমন একটা অবস্থা বারান্দায় আসলে। যাই হোক, কাপড় চোপড় ছাড়াই চলে আসলাম। এই যে দুপুরের খাবার নেওয়া শেষ টেবিলে। তো এইদিকে আমি দেখছিলাম যে কি কি রান্না হয়েছে আজকে দুপুরবেলা, আর আমার খালাতো ভাই ক্লিনিক থেকে চলে এসেছে। দেখো কি অবস্থা ওর। লাইটটা দাও। এ কি অভ্যাস, মহিলা মানুষের মতো কানে ফুল গুইজা আসিস বাসায়? আমার খালাতো ভাই হচ্ছে ক্লিনিকে চাকরি করে, ও বর্তমানে এক্সরে করছে। মোটামুটি সব এক্সরে পারে, ভবিষ্যতের এক্সরে টেকনিশিয়ান হয়ে যাবে আশা করা যায়। যাই হোক, আম্মু টেবিলে সব খাবার নিয়েছিল, কিন্তু বাবা আবার সব খাবার ঘরে নিয়ে চলে এসেছে, কারণ আজকে টিভিতে বাংলাদেশের ক্রিকেট খেলা হচ্ছিল, আর বাবা এই খেলা দেখবে আর ভাত খাবে। আজকে আম্মু দুপুরে রান্না করেছিল রুই মাছের একটা তরকারি, যা আলু আর পটল দিয়ে, সাথে ছিল তেলাপিয়া মাছ ভাজি আর হচ্ছে মুরগির মাংস। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে পাশের বাসায় আন্টির কাছে গেলাম। আন্টির শরীরটা বেশি একটা ভালো না, তার জন্য আন্টিকে একটু দেখতে গিয়েছিলাম। এই হচ্ছে আমাদের বাসার দরজা, আর এই হচ্ছে আমার আন্টির বাসার দরজা। মানে আমরা একই কোয়ার্টারের পাশাপাশি ফ্ল্যাটে থাকি আর কি। আমাদের সকল বিপদ আপদে আন্টি আমাদের পাশে থাকে। 5 বছর আগে আমি একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমাকে ঢাকা হৃদরোগ হাসপাতালে 1 রাত থাকতে হয়েছিল। আমার মা বাবা আমার সাথে সারা রাত হাসপাতালে থাকতে না পারলেও এই আন্টি আমার সাথে সারা রাত হাসপাতালে ছিল, কারণ তার আগের দিনই আমার ভাই মারা যায়, আর তখন আব্বু আম্মুর অবস্থাও বেশি একটা ভালো ছিল না। আবার কিছুদিন পরে আমাকে ঢাকা যেতে হবে, হাসপাতালে ভর্তিও থাকতে হবে। তো আন্টি এসব নিয়েও টেনশন করছিল, নিজের শারীরিক অবস্থা খারাপ থাকার মধ্যেও। যাই হোক, বেশ অনেকক্ষণ আন্টির সাথে গল্প করছিলাম আমি আর আম্মু, আর তারপর এই যে দেখো বিকাল হয়ে গিয়েছে, বাসায় চলে আসলাম। আমার হার্টের সমস্যা থাকার জন্য আমাদের হাসপাতালের ডাক্তাররা রাজি হয় নাই আমার সিজার করাতে। এমনকি আমাদের আশেপাশে যত প্রাইভেট হাসপাতাল আছে, কোনো হাসপাতালের ডাক্তাররাই রাজি না আমার সিজার করাতে। সবার একটাই কথা, যদি আমার আইসিইউর প্রয়োজন পড়ে তাহলে আমাদের নরসিংদীতে ভালো আইসিইউর ব্যবস্থা নেই। আর এসব শুনে আমার বাবাও এখন মনস্থির করে নিয়েছে আমাকে নিয়ে ঢাকায় চলে যাবে, কিন্তু কোন হাসপাতালে যাবে সেইটা এখনো ঠিক করা হয়নি। যাই হোক, তোমরা একটু আমার জন্য দোয়া করো, ভীষণ পরিমাণে টেনশন হচ্ছে সবকিছু নিয়ে, আল্লাহই জানে কি হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ
করে দিচ্ছি, ভিডিওটা আর বাড়াবো না। আর ভিডিও দিতে পারবো কিনা সেটাও জানি না। ভালো থেকো তোমরা, আর আমার জন্য একটু দোয়া করো। আল্লাহ হাফিজ।